আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে পাড়ি দিলাম সৌদি আরবের রাজধানী রিয়াদের দারুণ এক ভ্রমণে এবং দেখাবো মরুভূমির মাঝে ফুলের মাজরা এবং রিয়াদ হিটের ভাইরাল তারা পুকুর। আরো দেখাবো আকাশ ছোঁয়া বিল্ডিং, দৃষ্টিনন্দন রাস্তা এবং টানেল। চলুন শুরু করা যাক আজকের যাত্রা। मैया का बाप और मैं पुला का बाप उसका बेटी के साथ मेरा पुला का शादी करा देगा। तो जो तुक में देगा 10 लाख, ठीक है ना? 10 लाख ना कम देगा, 25 लाख देगा। नहीं इतना नहीं चाहिए। সবাই মিলে বিরিয়ানি রান্না করে খাওয়া দাওয়া করে নিলাম। সকালে উঠে বেরিয়ে পড়বো ভ্রমণে। খাওয়ার মধ্যে সবার সাথে অনেক হাসি ঠাট্টা হলো, অনেক আনন্দ হলো। এগুলো স্মৃতি হয়ে থাকবে সারা জীবন। আগামীকাল সকাল হতে না হতে আমাদেরকে তাড়াতাড়ি বের হয়ে যেতে হয়, তাই আমরা বেশি দেরি না করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। তো সকাল হতেই আমরা উঠে বেরিয়ে পড়লাম যে প্রথমে আমরা দেখবো রিয়াদ শহরটা। এখন সময় মেবি সকাল 6টার আশেপাশে। আর আপনারা এখন যে ভবনটি দেখছেন এটি হলো আল মাজদুল টাওয়ার, রিয়াদের আল ওলায়া ডিস্ট্রিক্টের অন্যতম বিখ্যাত ও আধুনিক আকাশচুম্বী ভবন। এটি সহজে সবার নজর কাড়ে। অনন্য বাঁকানো নকশায় এটিকে অন্য সব ভবন থেকে আলাদা করে। অন্যরকম নকশার কারণে এটি টুইস্ট টাওয়ার নামেও পরিচিত। এটি হলো কিংডম সেন্টার। 2002 সালে নির্মিত এই ভবনটি রিয়াদের অন্যতম প্রতীক। এর উচ্চতা প্রায় 302 মিটার আর এর উপরের স্কাই ব্রিজ থেকে পুরো রিয়াদ শহরের অসাধারণ দৃশ্য দেখা যায়। এটি হলো আল ওলায়া, রিয়াদের অন্যতম আধুনিক ও ব্যস্ত এলাকা। শহরের অনেক বিখ্যাত আকাশচুম্বী ভবন, বিলাসবহুল হোটেল এবং ব্যবসা প্রতিষ্ঠানের কেন্দ্র এই এলাকাতে। আধুনিক স্থাপত্য, ব্যস্ত সড়ক আর আইকনিক বিল্ডিং এর কারণে এটি পর্যটক ও স্থানীয়দের কাছে সমান জনপ্রিয়। এটি হলো কিং ফাহাদ ন্যাশনাল লাইব্রেরি। 1990 এর দশকে প্রতিষ্ঠিত এই জাতীয় গ্রন্থাগারটি পরে আধুনিক নকশায় সংস্কার করা হয়। এখানে হাজার হাজার বই, ঐতিহাসিক নথি ও গবেষণার গুরুত্বপূর্ণ সংগ্রহ সংরক্ষিত রয়েছে। তাই আজ এটি শুধু বইয়ের ভান্ডারই নয়, বরং রিয়াদের অন্যতম সুন্দর স্থাপত্য নিদর্শন হিসেবেও পরিচিত। আপনারা এখন রিয়াদের আধুনিক স্কাইলাইনের একটি অংশ দেখছেন। অনন্য ডিজাইন আর আধুনিক স্থাপত্য শৈলীর জন্য এই এলাকাটি রিয়াদের অন্যতম আকর্ষণ। প্রতিটি ভবনের নকশাই একে অপরের থেকে আলাদা, যা শহরটিকে দিয়েছে আধুনিক পরিচয়। এখানে একটি ভবনের সাথে আরেকটি ভবনের নকশার কোনো মিল পাবেন না। রিয়াদের সড়ক ব্যবস্থা বিশ্বের অন্যতম আধুনিক ও পরিকল্পিত সড়ক নেটওয়ার্কের একটি। প্রশস্ত বহুলেনের রাস্তা, উন্নত ফ্লাইওভার ও টানেল এবং স্মার্ট ট্রাফিক ব্যবস্থার কারণে প্রতিদিন লাখ লাখ মানুষ সহজেই চলাচল করতে পারেন এবং এর উন্নত অবকাঠামো এই শহরকে মধ্যপ্রাচ্যের অন্যতম আধুনিক রাজধানীতে পরিণত করেছে। আরেকটি বিষয় এখানে চোখে পড়ার মতো, রিয়াদের প্রধান সড়কের মিডিয়াম জুড়ে সারি সারি খেজুর গাছ, যেগুলো দেখে ভ্রমণের মজাটা এক অন্য লেভেলে পৌঁছে যায়। এই খেজুর গাছগুলো শুধু সৌন্দর্য বাড়ায় না, বরং শহরকে আরো সবুজ ও মনোরম করে তুলতেও অনেক সাহায্য করে। আবারও চলে আসলাম কিংডম টাওয়ারের কাছে। তো এই টাওয়ারটি এক একবার এক এক রং ধারণ করে। সন্ধ্যায় এক রং, তো রাতে আরেক রং, ভোরে এক রং, তো দুপুরে আরেক রং। আমার মনে হয় রং দুনুতেও এত রং নাই যত রং এই বিল্ডিংটার আমি পরিবর্তন হতে দেখেছি। গাড়ি যে ড্রাইভ করছে তাকে আমি জিজ্ঞেস করলাম, আপনি তো অনেক দিন ধরেই সৌদি আরবের রিয়াদ শহরে আছেন, আপনার কাছে এই শহরটি কেমন লাগে? সে আরবিতে জবাব দিল, মিয়া মিয়া। এর বাংলা অর্থ হলো 100-তে 100 অথবা অনেক ভালো। তো আমরা এখন রিয়াদ শহর থেকে বের হচ্ছি হিটের তারা পুকুরের উদ্দেশ্যে। এখন আমরা আছি রিয়াদের আবু বকর আল সিদ্দিক টানেলে, যার দৈর্ঘ্য 2430 মিটার, মানে প্রায় 2.5 কিলোমিটার দীর্ঘ ও আধুনিক। এই টানেলটির কাজ শুরু হয় 2021 সালে। কয়েক বছরের নির্মাণ শেষে 2024 সালে এটি চালু করা হয়, যেটি আজ রিয়াদের যানজট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি সৌদি আরবের অন্যতম আধুনিক ও গুরুত্বপূর্ণ সড়ক টানেল। এটি কিং সালমান পার্ক প্রকল্পের অংশ হিসেবে নির্মিত হয়েছে। কিং সালমান পার্ক প্রকল্পটি 2019 সালে ঘোষণা করা হয়, যার লক্ষ্য ছিল রিয়াদকে বিশ্বের অন্যতম বাসযোগ্য ও সবুজ শহরে রূপান্তর করা। টানেলটিতে দুই দিকে 3টি করে লেন এবং একটি জরুরি লেন, আধুনিক ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম, সিসিটিভি নজরদারি, ভেন্টিলেশন ব্যবস্থা, অগ্নি নির্বাপক সুবিধা এবং জরুরি নির্গমন পথ রয়েছে। এর ভিতরের নকশা সালমানি স্থাপত্য শৈলীর অনুসরণ করে তৈরি করা হয়েছে,
যেখানে রিয়াদের প্রাকৃতিক শিলা ও মরুভূমির রঙের অনুপ্রেরণা ব্যবহার করা হয়েছে। মাত্র কয়েক মিনিটে হাজারো যানবাহনকে রিয়াদের ব্যস্ত সড়ক পার করে দিচ্ছে এই আধুনিক টানেল। অবশেষে আমরা চলে এসেছি রিয়াদের প্রত্যন্ত মরুভূমি অঞ্চল, যার নাম হিট। আর এখন আপনারা যে নদীর মতো খালটি দেখতে পাচ্ছেন, এখানে মূলত হাম্মামের পানি আসে। হাম্মামের এই ময়লা নোংরা পানিটাকে মেডিসিন দিয়ে পরে আবার পরিষ্কার করা হয়। শুধু মেডিসিন নয়, বরং বিভিন্ন রাসায়নিক ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে কয়েক ধাপে এটাকে শোধন করা হয়। শোধনের পর এই পানি ব্যবহার করা হয় গাছে সেচ দেওয়ার জন্য এবং কিছু শিল্প কারখানার জন্য। বাই দা ওয়ে, এই পানি কিন্তু পান করার জন্য সরাসরি সরবরাহ করা হয় না। খাবার পানির জন্য সৌদি আরব মূলত সমুদ্রের লবণাক্ত পানিকে ডিস্যালাইনেশন অথবা লবণমুক্ত করে এবং ভূগর্ভস্থের পানির উৎস ব্যবহার করে। তারপর চলে আসলাম তারা পুকুরের কাছে। এখানে এসে কিছুক্ষণ ঘোরাঘুরি করে ভিডিও বানালাম। Thank God that the brothers on the rise now. Endless celebrations all in my house. Levitating now, I'm super duper fly now. Let them boy, but they see where I reside now. Put the time in while you always telling time out. And for quit it, cause I know I'm coming with it. You were sitting, you were watching, I was handling business. Now I got the ball like Harry Potter playing Quidditch. And my business is humongous, you would think that happens in it. Oh man, I'm all that, yeah, I'm all that. Looking for that whip, yeah, that what you call that. I'ma blow up in the summer, have them yelling fall back. And I've always been ahead like an infant ball cap. Man, I এই can't বাইরে আমি জিজ্ঞেস করলাম, সৌদিরা অনেক সময় ভালো ভালো জিনিসও ফেলে দেয়, কিন্তু কেন? সে একটা মজার উত্তর দিল। নাকি বলবো তাই করবো তাই করবো? এই রে, ঠিকই আছে। বউরা অনেক ভালোবাসা বুঝছেন? এই সর্বনাশ। সে বলল সৌদিরা নাকি তাদের বউকে অনেক বেশি ভালোবাসে। বউ যদি বলে নতুন ফার্নিচার নিয়ে আসতে, তখন তারা পুরান ফার্নিচার ফেলে দিয়ে নতুন ফার্নিচার নিয়ে আসে। এখন আমরা আছি তারা পুকুরের গেটে। তারের বেড়া টপকায়া মানে তলে দিয়ে আইতাছি, তারের বেড়া তলে দিয়া। এখন আমরা যে জায়গায় আসছি, এই জায়গাটার মধ্যে আসলে এখন পুলিশে আসতে দেয় না। এটাকে বলে তারা পুকুর। অ্যাক্সিডেন্টলি কয়েকজন মানুষ এই পুকুরে নামতে গিয়ে মারা গিয়েছে। মারা গেছে শুনছি, এই পুকুরে পইরা একজন মানুষ মারা গেছে। আর তাই এখানে জনসাধারণের প্রবেশ নিষেধ করে দিয়েছে পুলিশ। আর তারপরেও আমরা সেখানে যাওয়া এবং নিচে পানিতে নামার দুঃসাহস দেখানোর চেষ্টা করতেছি। তো চলুন দেখা যাক কোন পর্যন্ত যাওয়া যায়। অনেক বছর ধরে স্থানীয় মানুষ এই জায়গাটিকে তারা পুকুর বলে ডাকেন, কারণ দূর থেকে দেখতে এটি এমন মনে হয় যেন মরুভূমির মাঝখানে হঠাৎ এক গর্ত তৈরি হয়েছে। এরপর থেকেই একটি জনপ্রিয় গল্প ছড়িয়ে পড়েছে যে আকাশ থেকে একটি তারা পড়ে এখানে বিশাল গর্ত তৈরি করেছে। কিন্তু বিজ্ঞানীরা বলেন এ গল্পের কোনো প্রমাণ নেই, এটি কোনো উল্কা পিণ্ডের আঘাতে সৃষ্টি হয়নি। এটির আসল সত্য হলো ভূতাত্ত্বিকদের মতে হাজার হাজার বছর আগে এই এলাকায় লাইমস্টোন বা চুনা পাথরের নিচে থাকা স্তর ধীরে ধীরে ভূগর্ভস্থ পানিতে ক্ষয় হতে থাকে। এক সময় উপরের মাটি ধসে পড়ে এবং একটি বিশাল সিঙ্ক হোল তৈরি হয়। যে জায়গায় যাবেন আপনি বাঙালি পেয়ে যাবেন। এই যে আমরা এখানে আসলাম, এই জায়গায় আইসা বাঙালি পেয়ে গেছি। পরে সেখানে ভূগর্ভস্থ পানি জমে আজকের পুকুরের মতো রূপ নেয়। এই পানিতে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ থাকায় পানির রং অনেক সময় নীল এবং অনেক সময় সবুজ দেখায়। এই কেপটা জনপ্রিয় হওয়ার অনেক কারণ রয়েছে, যেমন মরুভূমির মাঝখানে হঠাৎ একটি গভীর পানির গর্ত এবং নীল সবুজ পানির অসাধারণ সৌন্দর্য এবং লুকমুকের কথা, যেমন আকাশ থেকে একটি তারা পড়ে এখানে গর্ত সৃষ্টি হয়েছে, তাই সেটা আরো রহস্যময় মনে হয়। বর্তমানে এটি রিয়াদের আশপাশের পরিচিত পর্যটন ও ফটোগ্রাফির স্থানগুলোর একটি। স্থানীয় অনেকেই বলেন এক সময় আকাশ থেকে একটি তারা এখানে পড়েছিল, আর সেই কারণেই তৈরি হয়েছে এই রহস্যময় তারা পুকুর। তবে বিজ্ঞানীরা বলেছে ভিন্ন কথা। তাদের মতে এটি আসলে হাজার হাজার বছর আগে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া এক বিশাল সিঙ্ক হোল। অর্থাৎ লোককথা আর বৈজ্ঞানিক সত্য দুই মিলিয়ে আজকের এই রহস্যময় তারা পুকুর। আচ্ছা, যে অল্প জায়গা কোন তো কেমন না লাগে? আমি আমরা কইছি না বিশাল জায়গা। বাস্তবে দেখলে তো এটা মানে ভয় লাগার এই কথা। ওরে বাপ রে বাপ, আদিলে আজকে ময়লা আছে। বিশাল জায়গা। হ্যাঁ না না, এটা নামা থাকতো না। তাহলে দেন যাবো আরেক দিকে। সর্বনাশ, এটা খুবই রিস্কি কাজ ভাই। ভাই পড়ে যাবেন, সাবধান।
মিয়া কেমনে নামলেন? লাভ দেই, এছাড়া আর নামার কোনো অপশন দেই না। নামতাছি, উঠতারাম তো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভিডিও তো চলতেছে। এই এই মিয়া মিয়া দেখে হাতে না তো নিচে গেলে উপরে আছেন, আর একটু লেগে তো পড়ে গেছিলেন। এই মাত্র একজন লোক পড়ে গেছিল, একটু জন্য জানে বেঁচে গেছে। কোন দিকে নামছেন? জায়গাটি খুবই বিপজ্জনক। যারা এখনো আসেননি অথবা পরবর্তীতে আসবেন ভাবছেন, তাদের উদ্দেশ্যে বলছি, কয়েকটা বিষয় মাথায় রাখবেন। প্রথমত, এটি একটি প্রাকৃতিক স্থান, এখানে কোনো ময়লা আবর্জনা ফেলবেন না এবং পরিবেশ পরিষ্কার রাখবেন। সবাই দেখানোর জন্যই নামা হইতেছে। দ্বিতীয়ত, গর্তের কিনারায় খুব বেশি এগিয়ে যাবেন না। কিছু জায়গায় পাথরগুলো এমন ভাবে আছে দেখে মনে হয় যে কোনো সময় স্লিপ খাওয়ার সম্ভাবনা রয়েছে। খুব রিস্ক। ছবি তো উঠতেই আছে, রানিং ভিডিও হইতাছে। এবং আপনি যখন নিচে চলে আসবেন তখন উপরের পাথরগুলো দেখে মনে হবে এই যেন গায়ের উপর পড়লো। ভাই যতটা সহজ মনে করছিলাম এতটা সহজ না। এই জায়গাটা খুবই রিস্কি, খুবই রিস্কি। সুতরাং আমার মতো সাহসিকতা দেখিয়ে বেশি নিচে না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। কথায় আছে না, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আগে নামা যেত, এবার আর রিস্ক বেশি আছেন। এই যে দেখেন পানি উপর পর্যন্ত সবটা দেখা যায় না। এই জায়গায় পাহাড়টা একটু বেশি, এদিকে এরপরে আরো উপরে আছে। সো আমরা সারা জীবনের কান্না হতে চাই না, বরং সারা জীবনের হাসির কারণ হয়ে থাকতে চাই। পুরো পাথর, পুরা দমে পাথর। সুরহাব দেখেন কোন বাঙালির কাম, কোন বাঙালি এই জায়গায় নাম লিখে গেছে, সুরহাব সুমন। সুমন 100 মিটার মারি নিচে গেলে যে বাঙালি পাওয়া যায়, এটাই তার প্রমাণ। দেখেন এই যে দেখেন সুরহাব সুমন। না হয়তো 2-3 বন্ধু এই জায়গায় আসছিল, 2-3 বন্ধু আয়া ঘুরে এরকম নাম লিখে চলে গেছে। এইখানে তো দেখা যাচ্ছে মাঝে মাঝে ওই যে নিচে দেখো, নিচে হ্যাঁ নিচে তো দেখা যায় নাম আছে, তার মানে এটা প্রমাণ যে ওই পর্যন্ত মানুষ গেছে। আর প্লাস যে কিছু বলতে চাও এরকম একটা অভিজ্ঞতা হওয়ার পরে? এখানে এসে আমার খুব ভালো লাগতেছে আজকে। দেখছো পানিটা, এদিকে পড়ে যাবা কিন্তু, এটা খুবই রিস্কি জায়গা। এদিকে পড়ো। আমি নাম নিছি। আচ্ছা নামবা, তুমি যে জায়গায় দাঁড়াইছো জায়গাটা কিন্তু একবারে সাইড। আমি এই যে একটা ছবি তুললাম, আমি ছবি তুলে আমি ওজন দাম। ভাই এত উপর থেকে যে পর্যন্ত আসতে পারবো কোনো সময় এটা কল্পনাও করিনি। নিজে না আসলে কখনো বুঝতে পারতাম না যে জায়গাটা কিরকম। খুবই ভয়ঙ্কর। এক লোক মাত্র আমার সামনে পড়ে যেতে চাইছিল পাহাড়ের মধ্যে, এরকম পাথরের মধ্যে পা পিছলে পড়ে যেতে চাইছিল। ভাগ্যটা ভালো যে সে আরেকটা পাথরের মধ্যে হাত দিয়ে ধরে আর এরকম বাচ্চা গেছে। দেখা যাক আরেক নিচে পর্যন্ত যেতে পারি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রকৃতিকে উপভোগ করুন, কিন্তু নিজের নিরাপত্তার সঙ্গে কখনো আপোষ করবেন না। আশা করি আপনারাও একদিন এই সুন্দর ও রহস্যময় জায়গাটি ঘুরে দেখার সুযোগ পাবেন। I am success. Alhamdulillah, I am success. আলহামদুলিল্লাহ, এরকম একটা জায়গায় আসতে পারবো কোনো সময় ভাবি নাই। ভালো লাগতেছে, অনেক শান্তি লাগতেছে। আসার সময় অনেকটা ভয় করছে, অনেক ভয় করছে, কিছু না অনেক ভয় করছে। এখান থেকে যদি পড়ে যায় নিশ্চিত মৃত্যু। আর একটা পাথর যদি উপর থেকে পড়ে, পাথরের দিকে একটু দৌড়ে পড়ে, এরকম একটা পাথর যদি কোনোভাবে যদি উপরে পড়ে শেষ। নীল সবুজ পানির সৌন্দর্য উপভোগ করে আবারও ফিরে যাচ্ছি উপরে। এখন যদি আমাকে কেউ প্রশ্ন করে যে তোমার কাছে সাকসেস মানে কি, আমি তখন তাকে একটি কথায় উত্তর দিব যে উপর থেকে যে নিচ পর্যন্ত সুস্থভাবে আসলাম এবং নিচ থেকে উপর পর্যন্ত আবার ফিরে আসলাম, এটাই আমার কাছে সাকসেস। খুব পরিশ্রম লাগছে নিচের থেকে উঠতে। আমার সময় তো এত কষ্ট হয়েছে না, ওটার সময় খুব কষ্ট হয়েছে। এখন উঠতে পারছি না, রাস্তা পুরো না লাগে। এই যে একজন সৌদি আন নামতে যাচ্ছিল, বয়া নামলো না।
এই জায়গা থেকে ঢিল দিলে ভেতরটা পানি বন্ধ যায় না, পানি বন্ধ যায় না, তাহলে চিন্তা করেন। পানি তো গেল না, পানি এখানে আমার পাশে দাঁড়িয়ে থাকা সৌদির যে লোকটি আছে সে বলতেছে দেখো দেখো আমি কিভাবে পানি পর্যন্ত নিয়ে যাই, কিন্তু দুর্ভাগ্যবশত তারটাও পানি পর্যন্ত যায়নি। এই তারা পুকুরে নামাটা কিন্তু খুব একটা সহজ ছিল না, তাও যতটা সহজ ছিল সেখান থেকে উপরে ওঠা ঠিক ততটাই কঠিন। গলা মনে ব্যথা করতেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে যাইতেছে, বোঝা যাইতেছে। হ্যাঁ কয়েকবার হাঁপিয়ে গেলেও শেষ পর্যন্ত উপরে উঠে এলাম। এই দম বাড়িতেছে। আর তখনই বুঝলাম কিছু সুন্দর ও মূল্যবান দৃশ্যের জন্য একটু তো কষ্ট করতেই হবে। ইরাক চলে যায়, ইরাক আমরা তারা পুকুর থেকে বেরিয়ে আমাদের শেষ গন্তব্য ছিল এই মাজরাগুলো। এখানে এসে দেখলাম এক জায়গায় নয় বরং অনেকগুলো আলাদা আলাদা মাজরা রয়েছে। প্রতিটি মাজরাতে ভিন্ন ভিন্ন ধরনের গাছের চারা প্রস্তুত করা হচ্ছে। আমরা ঢুকলাম একটি ফুলের চারার মাজরায়, চারিদিকে সারি সারি ছোট ছোট চারা, দেখতে সত্যিই দারুণ লাগছে। বিশেষ করে হলুদ আর লাল রঙের গাঁদা ফুলের চারাগুলো চোখে পড়ার মতো ছিল। গাঁদা ফুল না, গাঁদা ফুল, লাল কালারের গাঁদা ফুল আর হলুদ কালারের গাঁদা ফুল এত সুন্দর করে সাজিয়ে রাখা ছিল যে কিছুক্ষণ দাঁড়িয়ে শুধু দেখতেই ইচ্ছে করছে। শুধু ফুলের চারা নয়, এখানে বিভিন্ন ধরনের সবজির চারাও ছিল, যেমন মূলা, টমেটো, বেগুন, এগুলো তো দেখে চিনতে পেরেছি। এছাড়াও আরো অনেক ধরনের সবজির চারা ছিল, কিন্তু সবগুলো সবজির নাম আমার মনে নেই। এই যেটা মূলার চারার মতো দেয়া যায় মিয়া, এই যে টমেটোর চারা, বেগুনের চারা, বেগুনের চারা, এদিক দিয়ে এগুলো কি ফুলের চারা মনে হয় না? এটা কি ফুল? আসলে এগুলোর অনেকগুলোই আমরা ছোটবেলা থেকে দেখে আসছি, তাই পরিচিত পরিচিত একটা অনুভূতি কাজ করছিল। হ্যালো গাইস, আমি নাহিদ হাসান বিজয় আর আপনারা দেখছেন রান উইথ এনএস। তো যাই হোক, এভাবে ঘুরতে ঘুরতে আমাদের আজকের ভ্রমণের শেষ অংশটাও শেষ হয়ে গেল। রিয়াদের ব্যস্ত শহর থেকে শুরু করে তারাপুকুর আর শেষে এই সবুজে ভরা মাজরা, সব মিলিয়ে দিনটা ছিল সত্যিই দারুণ। আশা করি আপনাদেরও আজকের ভ্রমণ ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এমন আরো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।